আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের নামাজ হল ঈমানের পর সবচেয়ে বড় ফরজ ইবাদত। কিন্তু আজকের এই আধুনিক জীবনে অনেকেই নামাজকে অবহেলা করছি, পিছিয়ে দিচ্ছি, চিন্তা করছি কাল থেকে পড়ব, আজ একটু ব্যস্ত, আরও পরে। কিন্তু মৃত্যু কাউকে সময় দেয় না। আজ আমরা শুনব এক নামাজ না পড়া ব্যক্তির কিয়ামতের দৃশ্য। এক ব্যক্তি ছিল, সে মুসলমান ছিল, আল্লাহকে মানত, রোজা রাখত, দান করত, কিন্তু নামাজের ক্ষেত্রে ছিল খুবই অবহেলাকারী। তার জীবনে কাজ, টাকা, বন্ধু, আড্ডা সবকিছু ছিল, তবে নামাজের কথা এলে সে বলতো, আরে ভাই, আল্লাহ তো মন দেখে, আমার মন ভালো, কাজ করে ক্লান্ত, নামাজ পড়ে নিব। এইভাবে দিন, মাস, বছর চলে গেল। একদিন হঠাৎ মৃত্যুর ফেরেশতা তার সামনে উপস্থিত হল। চোখের সামনে দুনিয়ার পর্দা সরে গেল। সে বুঝল তার সময় শেষ। মৃত্যুর পর শুরু হল কবরের যাত্রা। অন্ধকার, নিঃশব্দ, একাকিত্বের রাত। কবর তাকে চেপে ধরল। ফেরেশতারা প্রশ্ন করল, তোমার রব কে? তোমার দিন কি? এ ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে উত্তর দিল, আমি জানি, আমি জানতাম, কিন্তু আমি পালন করিনি। ভাই ও বোনেরা, জানার পর না মানা এটাই সবচেয়ে বড় আফসোস। তারপর কিয়ামতের দিন শুরু হলো। মানুষ তীব্র গরমে দৌড়াচ্ছে, ভয়ে কাঁপছে, সবাই নিজের আমল নিয়ে চিন্তিত। সেই নামাজ না পড়া ব্যক্তি তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। দুনিয়াতে যে বুক উঁচু করে হাঁটত, আজ তার চোখ নিচু, মাথা নুয়ে গেছে। আল্লাহর সামনে দাঁড় করানো হলো তাকে। প্রথম প্রশ্ন, নামাজ। কারণ হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে, এবং যদি নামাজ খারাপ হয় তাহলে বাকি সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন, হে বান্দা, তুমি কি আমার ফরজ নামাজগুলো আদায় করেছিলে? সে বলল, আল্লাহ, আমি জানতাম নামাজ ফরজ, কিন্তু দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, পরে পড়ব ভাবতাম। আল্লাহ বললেন, আমি কি তোমাকে রিজিকের জন্য সময় দিলাম না? শ্বাস দিলাম না? চোখ দিলাম না? হৃদয় দিলাম না? তাহলে তুমি আমার জন্য ৫-১০ মিনিটও সময় পেলে না? তার আর কোনো উত্তর নেই। তার মুখ বন্ধ হয়ে গেল, জবাব দেওয়ার শক্তি নেই। তার আমলনামা দেখা হলো। সেখানে বিশাল বিশাল গুনাহ, দিনের পর দিন ফাঁকা নামাজের খাতা। ফেরেশতারা বললেন, এ ব্যক্তিকে নিয়ে যাও, যারা নামাজ ছেড়ে দিয়েছিল তাদের শাস্তির দিকে। তার সামনে জাহান্নামের আগুন জ্বলে উঠল। চোখের সামনে এমন আগুন যার শিখা পৃথিবীর আগুন থেকে ৭০ গুণ বেশি তীব্র। সে তখন চিৎকার করে বলতে লাগল, আমাকে আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি নামাজ পড়ব, আমি নামাজ পড়ব, শুধু আর একবার সুযোগ। কিন্তু ভাই, সেদিন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। সেদিন শুধু আফসোস থাকবে, চিৎকার থাকবে, কিন্তু লাভ হবে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দুনিয়া আমাদের ধোঁকা দেয়, কিন্তু নামাজ আমাদের রক্ষা করে। আজ যদি আমরা নামাজ ঠিক করে নেই, তাহলে ওই ব্যক্তির মতো আমাদের অবস্থা হবে না। আজই সিদ্ধান্ত নেওয়ার দিন, আজ থেকেই শুরু করার দিন, কারণ পরের শ্বাস কেউ নিশ্চিত না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।